যদি আগুন লাগে খোদা না খাস্তা, তাহলে আগুন লাগলে লোকে আগুন আগুন করে চিৎকার করে, তখন অনেক লোক ছুটে আসে, পানি নিয়ে আসে, জল নিয়ে আসে, বালতি করে নিয়ে আসে, ড্রামে করে নিয়ে আসে, যা যা পারে। এবার তখন কেউ ঝগড়া করে যে কে পানি বলে আর কে জল বলে। তৃণমূলে কিন্তু শোভা প্রসন্ন, সে কিন্তু এটাই বলছে যে তুমি পানি বলো ও আমি জল বলি, তুমি পানি বলো, এইভাবে ভাগ করার চেষ্টা করছে। আসলে তখন কথা হচ্ছে আগুন নেভানো দরকার। এই আগুন নেভানোর সময় দু রকমের লোক দেখা যায়। গ্রামের বেশিরভাগ লোক চলে আসে নিজের জান বাজি রেখে, যদি কোনো বাচ্চা কাচ্চা আগুনের মধ্যে আটকে আছে তাকে বার করার চেষ্টা করে, মালপত্র বার করার চেষ্টা করে। ফায়ার ব্রিগেড তো অনেক পরে সে আসে, পুলিশ তো আরও পরে আসে, কারণ মানুষ তো মানুষকে বাঁচায়। কিন্তু কিছু মানুষ থাকে যারা পেট্রোল নিয়ে, কেরোসিন তেল নিয়ে আসে, সেই আগুনকে বাড়াতে চায়। আজকে আমাদের দেশে আগুন লেগেছে, আর যখন আগুন লেগেছে সেই আগুনকে নেভাতে হলে তখন কে কংগ্রেস, কে সিপিএম, কে তৃণমূল, এটা বাদ বিচার করা হয় না। কে মোহনবাগান, কে মোহামেডান, কে ইস্টবেঙ্গল, সেই বাদ বিচার হয় না। কে কার বিয়েতে কাকে ডেকেছিল আর কে কার বিয়েতে যায়নি, এইটা নিয়ে কথা হয় না। তখন দেখা হয় আগুনটাকে কারা নেভাবে। আজকে দেশের আগুন নেভানোর জন্য ইন্ডিয়া ব্লক তৈরি হয়েছে, বামফ্রন্ট এবং কংগ্রেস হাত মিলিয়েছে। আমরা বলেছিলাম বিজেপির বিরুদ্ধে সমস্ত শক্তি এক কাট্টা হোক, কিন্তু মমতা ব্যানার্জি কখনোই বিজেপির বিরুদ্ধে যেতে পারেন না। তিনি কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরি করেছিলেন। লিখে দিন যারা তৃণমূলের লোকজন আছেন তাদেরকে বলছি, 1999 সালে আরএসএস এর পয়সায়, আরএসএস এর টাকায় আরএসএস বলেছিল বাংলায় কংগ্রেস এবং কমিউনিস্টকে যদি শেষ করতে হয় তাহলে মমতা ব্যানার্জিকে দুর্গা বানাতে হবে। দুর্গার 10টা হাত, অনেক অস্ত্রশস্ত্র। বললো আরে বেচারি মমতার তো অত হাত নেই, তাহলে হিন্দু সংহতি সমিতি, বিশ্ব হিন্দু পরিষদ, তাহলে হচ্ছে দুর্গা বাহিনী, এরকম সব সংগঠন আসবে আর তারা বাংলায় মমতাকে সাহায্য করবে।